অতি প্রাচীন পুকুর রাতের অন্ধকারে ভরাট করার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস জঙ্গিপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাজমুন নেসার। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ড এলাকায় অতি প্রাচীন একটি জলাশয় পুকুর রয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে ওই পুকুরটি বহু পুরনো। এলাকার জল নিষ্কাশনের মূল ভূমিকা রূপে পালন হয়। পরবর্তী ক্ষেত্রে এলাকার জমি মাফিয়ারা অধিক লাভের আশায় সেই পুকুর জলাশয়টি তিল তিল করে চালাচ্ছে জলাশয় ভরাটের কাজ। সেই ভরাট দেখেও হেলদোল নেই পৌর কর্তৃপক্ষের। পুকুর লাগোয়া বেশ বহু বাড়িঘর রয়েছে। সেই বাড়িগুলোর জল নিষ্কাশনের একমাত্র পথ এবং সেই পুকুর ব্যবহার করে দৈনন্দিনের কাজে এলাকার বহু মানুষ ব্যবহার করে আসছেন। এর আগেও ওই পুকুরটি ভরাট করার চেষ্টা করেছিল কতিপয় কোনো ব্যক্তি, কিন্তু এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তা বন্ধ হয়ে যায়। ফের রাতের অন্ধকারে ইটের ডাস্ট এনে পুকুর জলাশয়ে ভরাট করতে শুরু করে, আর তা দেখে এলাকাবাসীরা সেই পুকুরে পাড়ে এসে বিক্ষোভে ফেটে পড়েন। জঙ্গিপুর পৌরসভার কাউন্সিলর নাজিমুন নেসা বলেন, আমার কাছে লিখিত অভিযোগ এখনও আসেনি। আসলে তার তদন্ত করে পুনরায় ভরাটের মাটি তুলে পুনরায় সেই পুকুরের অবস্থা ফিরিয়ে দেওয়া হবে আশ্বস্ত করেন এলাকাবাসীদের। শহরের মধ্যে এভাবে পুকুর ভরাট করা যায় না। যদি কেউ ভরাট করতে চায় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসীর দাবি, এই পুকুর জলাশয়টি বহু পুরনো। এভাবে ভরাট করে দিলে জল নিষ্কাশন ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে। যদি বন্ধ না হয় ভরাট, এলাকাবাসীরা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন। 56টা জায়গা, হ্যাঁ আচ্ছা 356 জায়গা, ডাঙ্গা থেকে যাবে 36 ফুট। আচ্ছা একদিকে 38 থেকে 36। আচ্ছা ডাঙ্গা থেকে পুকুরে, হ্যাঁ আচ্ছা সেটা ডাঙ্গাটাই ছিল হয়তো 25 ফুট ছিল। আচ্ছা আর বাকিটা হয়তো 10, 12 বা 15 ফুট যাবে। হ্যাঁ আচ্ছা পুকুরে সেখানে ডাঙ্গাটায় ফেলেছি আমরা, অত আর ওদিকে যাইনি, ওরা মানা করে গেছে, আমরা বন্ধ রেখে দিয়েছি। মোট কত শতক জায়গা আছে ওটা? 356। 356 বলে তো 356 মানে জায়গাটা শতকে কত শতক হচ্ছে? প্রায় 4 শতক। তাই না, ওই 3.5 শতক। আচ্ছা অভিযোগ যে আপনি ওই রাতের অন্ধকারে বা ভোরের দিকে এইসব আমি দিনা হয়েছে, ওরা যদি বলে গেছে তারপর তার এক গাড়ি কোনো কিছু হবে। গত পরশুদিন নাকি আপনি ভোরবেলায় 3টা গাড়ি ফেলেছেন, 3 গাড়ি মাল ফেলেছেন, তাই অভিযোগ করছে। একেবারে আচ্ছা আচ্ছা এটা আপনি যখন জায়গাটা কিনেন তখন তো এটা পুকুর উল্লেখ করা হয়েছে না, ওটা আছে বাগান উল্লেখ করা আছে। পুকুর না, পুকুর তার পর থেকে হবে, মানে পুকুর এখান থেকে যাবে হয়তো 40 ফুট বা 36 ফুট, সেটা বাগান লেখা আছে। হ্যাঁ আর তারপরে হবে পুকুর। এখন যে জায়গাটাই আপনি ওই ইট পাথর ফেলেছেন সেটা তো পুকুরের জায়গা না, ডাঙ্গা। মানে যেটা আমাদের ছবিতে এলো সেটা পুকুর ছিল, আপনি ফেলেছেন, ওটাতে ডাঙ্গা হয়েছে না, বাগান উল্লেখ করা আছে। বাগান উল্লেখ পুকুর ছিল কিন্তু বাগান উল্লেখ করা আছে। আচ্ছা সেখানেই আপনি ফেলেছেন, সেখানেই ফেলেছেন আপনি আর কি। পুকুরটা ওইদিকে, পুকুরে তো যাবই না। আচ্ছা আচ্ছা ওটা বাগান উল্লেখ করা আছে, এটা দাগটা 5856। কিন্তু আমরা দেখলাম প্রায় 15 ফুট আপনি মাল ফেলেছেন। 15 ফুট মাল ফেলে কিন্তু পুকুরটাকে ছোট করে দিয়েছেন। না, ডাঙাতে আছে, সেটি নিষেধ করে তারপর এক গাড়ি পড়ে নেও, আর কোনো কাজটা করা যায় না। আমরা যেটা দেখলাম প্রায় 15 ফুট আপনি মাটি ফেলে বা ইট পাথর ফেলে কিন্তু ডাঙাটাকে বন্ধ করেছেন, মানে পুকুরটাকে বন্ধ করেছেন। এর একটা অভিযোগও করেছে এলাকাবাসী এবং বিক্ষোভও দেখিয়েছে ওখানে যে এই মাটি ভরাট এই 9 জুলাই আমার কাছে মুখে আসেনি, আমাকে মুখে বলে গেছে এখানে এই গাছতলাতে। আমি যেমন বলেছি যে আপনারা বলে গেলেন, আমি বন্ধ করে দিলাম। কিন্তু আজকে আবার অভিযোগ করছে আপনি নাকি পরশুদিন ভোরবেলায় রাতের অন্ধকারে আপনি ফেলেছেন। একদম মিথ্যা। আচ্ছা আপনি 3 শতক জায়গা বলছেন, কিন্তু যে জায়গাটা দেখা যাচ্ছে দীর্ঘ অনেকটা জায়গা নিয়েই তো মাটিটা ভরাট হচ্ছে বা ইট বালিগুলো ডাঙা ছিল না, আপনি বলেন 3 শতক জায়গা, 3.5 শতক জায়গা। 356 ওটা হয়তো 25 ফুট বা 22 ফুট হবে ডাঙা। আর বাকিটা জল আছে, সেটা জলে ফেলেছেন, ওই আম বাগান করা আছে। জলে ফেলেছেন? হ্যাঁ জলে মাল ফেলেছেন। ওই হয়তো 3-4 ফুট গেছে। জলে ফেলতে পারেন? জলে ফেলতে পারেন না, ওটা ওই আপনি কি জলে নিষেধ করে তারপর ফেলে নিতে পারে না। আমি বলছি ফেলা আছে, সেগুলোকে উঠাননি আপনি? যেই জায়গাটা জল ফেলা আছে সেটা কি 3.5 শতক হবে? কারণ আমরা তো অনেকটা জায়গা দেখছি যেটা অনেকটা বড় জায়গা। সবই কি আপনার নাকি অন্য কেউ আছে ওখানে? যাবে, দূরে যাবে, কিন্তু আমি তা ফেলে না, আমি সেটা বলছি না। যে পুকুরটা রয়েছে, আমাকে নিষেধের পর এক গাড়ি ফেলে দিই। যে পুকুরটা আপনি ফেলেছেন সেই পুকুরটাকে এক জায়গায় আপনি ফেলেছেন, অন্য কেউ কি ওখানে ফেলেছে? কারণ অনেকটা জায়গা নিয়েই তো, যে জায়গাটা আলাদা। ওটা আচ্ছা সব আলাদা আলাদা। ওই যে বাম দিকে পড়ে আছে, হ্যাঁ হ্যাঁ, ওটা আলাদা। ওটা কে ফেলছে? ওটা আমার ছাত্র আছে একটা। আপনারই ছাত্র? কি নাম ওর? ওর নাম হচ্ছে নাজিমুল শেখ। নাজিমুল শেখ। ও
ও কি কোনো ও নিয়েছে জায়গা আর কি? হ্যাঁ, ওটা ফেলেছে, ফেলে নিষেধ করেছে, ডাঙাতে ফেলে দিয়েছে। আচ্ছা, ও জায়গা নিয়েছে, ও করেছে আর কি। আচ্ছা, ওই বাঁ দিকেরটা আর ডান দিকেরটাকে কি আপনি ফেলছেন? এই ডান দিকে যেটা ফেলছেন সেটাও কি আপনি ফেলছেন? না, ডান দিকে যেটা ওটা। হ্যাঁ, ওটা আপনি ফেলছেন। এলাকাবাসী একটা অভিযোগ করেছে আপনারা নাকি ওই জায়গাগুলো কিনে বিক্রি করছেন। না, আপনি কিনে নিচ্ছেন, পুকুরটা দিয়ে বিক্রি করছেন। পুকুর নয়, এটা আমবাগান লেখা আছে, হ্যাঁ, বাগান লেখা আছে। না, বলছে পুকুর যেটা জল ছিল জলাশয়টা পুকুরটা হচ্ছে বলে দিই, বাগানের হয়তো এখান থেকে ওই যে বাড়িটা আছে না, 3 তলা বাড়িটা, তার পাশ থেকে 36 ফুট যাবে, 36 ফুট বাগান, তারপরে পুকুরটা। তাহলে কিছুটা অংশ পুকুরে ফেলেছেন আপনি? না, ওটা ওই বাগান উল্লেখ করা আছে। বাগান উল্লেখ করা আছে না। আমরা যেটা প্রশ্ন হচ্ছে, বাগান উল্লেখ করা আছে, কিন্তু পুকুরটা একসঙ্গে আছে না। যেটা প্রশ্ন উঠছে, আপনি জায়গাটা কিনে নিচ্ছেন, নিয়ে তারপরে বিক্রি করছেন, ভরাট করে বিক্রি করছেন, এই অভিযোগটা আসছে। আপনি তো বিক্রি করেছেন জায়গা, যেমন করেছি বন্ধ করে দিয়েছি, আমি আর ফেলিনি। মানে জায়গা কিনেছেন এটা সত্য, বিক্রি করেছেন এটাও সত্য। বিক্রি করিনি, বিক্রি করবেন? ছাত্রকে আপনি বিক্রি করেছেন? না, ওটা আলাদা শ্বশুর দিয়েছে। আচ্ছা আচ্ছা, আপনি বিক্রি করেন না, শুধু ওই 3.5 শতক জায়গাটা আপনি নিয়েছেন, মানে বিক্রি করার জন্য রেখেছেন। আচ্ছা, কি নাম আপনার? থ্যাংক ইউ। দেখুন, আমি তো জানি না, এসব আমার কাছে এখন পর্যন্ত লিখিত অভিযোগ আসেনি। আচ্ছা, এখন তো আপনি আমার কাছে জানলেন, মানে যেটা নিকাশি ব্যবস্থা ছিল সেটা যে ভরাট করছে, সেটা তো ভরাট করতে দেওয়া যাবে না, বা নিকাশি নালা ওইসব বন্ধ করাও যাবে না। আমি এখন জানলাম, আমি পৌরসভায় জানাবো, যে মানে যেটা ভালো হয় সেটা করবো। যে মাটিগুলো ফেলে রেখেছে সেগুলো কি তুলা করাবে? হ্যাঁ, অবশ্যই তুলা করাবো। আপনার নাম? আমার নাম নাজমুন নেসা বিবি, 10 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। আপনি কাউন্সিলর।